মর্নিং সবাইকে। আজকে আমরা ওয়াকারগঞ্জের দিকে ডিপি ওয়ার্কস করতে যাচ্ছি। আজকে আমাদের একটু প্রচুর হাঁটা হয়ে যাবে, কারণ আমরা নাম খুঁজে পাচ্ছিলাম না, আবার অনেক কষ্টে কিছু পেয়েছি। দেখা যাক ওখানে গিয়ে কি হয়। চলুন দেখি ঠাকুর কি লিখেছে। মায়েরা হাঁটছে, সব প্রচণ্ড রোদ আজকে। চলুন, বিহার জলপাইগুড়ি আছে, ওইখান থেকে আসছে। আমাদের যিনি আচার্যদেব উনি বলেছেন আপনাদের খোঁজ খবর নিয়ে আসতে। আমরা অনেক দিন এদিকে ঘুরেছি, এখন আজকেও সেই শনি মন্দির থেকে হাঁটতে হাঁটতে আসছি, আপনার বাড়ি খুঁজছি যে আপনারা কেমন আছেন না আছেন, সেই জন্যে খোঁজ করতে করতে আসা আর কি। ভালো। আপনারা মানে বাড়িতে সবাই দীক্ষিত নাকি? হ্যাঁ। কবে থেকে দীক্ষা নিয়েছিলেন? অনেক দিন হয়ে গেছে, ডেট তো বলতে পারছি না, বহু বছর হয়েছে নাকি? আচ্ছা আচ্ছা। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনাদের মন্দিরে যাওয়া হয় না মনে হয়? মন্দির যাওয়া হয় না। ওয়াইফের তো আছে মেরিনা কাজ করে রিসেপশনে। আচ্ছা আচ্ছা, মেরিনা। আপনি মন্দিরে একটু মাঝে মাঝে গেলে আমাদের খুব ভালো লাগবে, আপনি যদি আসেন। হ্যাঁ, কারণ আপনারা দীক্ষা নিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে তো জানা সম্ভব ছিল না যে কোথায় কে আমাদের ভাই বোনেরা ছিটিয়ে আছে। আচার্যদেব সবার নাম খুঁজে খুঁজে বার করে, দেওঘরে থাকেন উনি, আমাদেরকে বলেছেন যে গিয়ে খোঁজ নিয়ে, যে লিস্ট ধরিয়ে দিয়েছে যে গিয়ে খোঁজ নিয়ে আসবে ওনারা কেমন আছে না আছে। তো সেখান থেকেই আপনার নামটা পাওয়া, বাড়ি খুঁজে খুঁজে আসা আর কি। হ্যাঁ একটু, হ্যাঁ অসুবিধা নেই। আপনাদের সাথে দেখা হয় আমাদের সত্যি খুব ভালো লাগছে। মানে আমরা সেই শনি মন্দির থেকে 2 দিন হলো এই নিয়ে খুঁজছি, ওই অবধি চলে গেছি। হ্যাঁ, সত্যি ভালো হতো, আমাদের সুবিধা হতো অনেক। না, ওর নামও আছে। গল্পটা আমাদের একটু শোনাও, কবে নিয়েছিল, কিভাবে হলো, সব পুরো ফ্যামিলি। আচ্ছা আচ্ছা। তো আপনারা ওইভাবে এখানে লাগবে না, ওইরকমভাবেই দীক্ষা আপনাদের হয়েছিল। এবার দীক্ষা যে নিলেন, কেন নিয়েছিলেন? মানে আপনাদের ভালো লেগেছিল ঠাকুরের কথা এসব, এই জন্য নাকি? খুবই ভালো লাগছে। তারপরে একবার এইদিকে গিয়েছিলাম, তাহলে আমার পেট ভরবে, তাই না? আমার মা যদি খায় তাহলে মায়ের পেট ভরবে। এবার আমি যদি মায়ের হয়ে খেয়ে নিই তাহলে তো মায়ের পেটটা ভরবে না। তো ঠাকুরও সবার নিজের ব্যাপার, ঠিক আছে? ঠাকুর আমার নিজস্ব ব্যাপার। ঠাকুর কখনো আমার বউয়ের হতে পারে না, আমার ছেলের হতে পারে না, ওই রকমভাবে হবে না। যেমন এই দেহটা নিয়ে যে আমি জন্মেছি, যখন আমি মারা যাব এই দেহটাকেও তো নিয়ে যেতে পারবো না, পারবো কি? তাহলে আমার কর্মের ফল কিন্তু আমিই ভোগ করব। আমার বউও ভোগ করবে না, আমার মেয়েও ভোগ করবে না, আমার ছেলেও ভোগ করবে না। তা ওই যে দীক্ষাটা আপনি নিয়েছেন, তো ওখানে ঠাকুর আপনার পার্সোনাল, ওই জায়গাটা, এরিয়াটাতে, ঠিক আছে? এবার ঠাকুরের জন্য আপনি যা করবেন সেটারই ফল আপনি পাবেন, আর সেই অনুযায়ী ঠাকুর আপনাকে দেবে, তাই না? আমি যদি ঠাকুরের জন্য করি, ঠাকুর আমার জন্য করবে। এটা হচ্ছে মেইন বিষয়বস্তু।